একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইনকে যারা কিয়ামত পর্যন্ত মোহাব্বত করবে, প্রত্যেকটা হুসাইনকে আমি আল্লাহ চোখের পলকে পুলসের রাত পার করাবো। জোরে বলি সুবহান। হুসাইন বলে আমি চিত হয়ে শোয়া আছি, আমার বুকের উপরে বসলো শিমার, আমার কল্লা আলাদা করলো। শামে কারবালার মধ্যে লেখে শিমার হুসাইনের কল্লাটা হাতের মধ্যে নিয়ে মাথা উপর দিকে নিয়ে বলে সুলতানে কারবালা খতম হয়ে গিয়েছে। ইয়াজিদ বাহিনী আয় আয় আয়, সবাই আয়, উল্লাস কর, আনন্দ কর, হুসাইন শেষ হয়ে গিয়েছে। ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন বলে একমাত্র আমি বেঁচে ছিলাম, অসুস্থ, আমি শোয়া থেকে উঠতে পারছিলাম না। আমি তাঁবুর সামনে গোড়াগুড়ি দিয়ে আসতে আসতে তাঁবু যখন উল্টিয়ে দেখলাম, আমি দেখলাম আমার বাবা হোসেনের কল্লাটা শিমরের হাতের মধ্যে রক্তের ফোঁটা গোড়া টপ টপ করে পড়ছে। আমি কান্না করছিলাম কেন জানো? আমি দেখলাম আমার বাবার কল্লা আলাদা করে ইয়াজিদ বাহিনী একটা স্লোগান দিচ্ছে কসম খোদার। ওই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইলাম, কোনো মতেই তারা একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা। কিরে ঘন্টা চলে যায়, একটাবার নবীর নাম নেয় না, ইয়া রাসূলুল্লাহ বলে না। ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গিয়েছে দুই প্রকার, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান শুধু লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিরে বন্ধুর নাম নিচ্ছিস না কেন? এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরায় ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকা সরায় ফেলবে। কসম খোদার, আপনার অন্তর থেকে যখন নবীকে সরাবে, আপনার মুখে দাঁড়িয়ে থাকবে, মাথায় টুপি থাকবে, আপনি হবেন বাংলা ভাই, আপনি হবেন শেখ আব্দুর রহমান, আপনি হবেন জঙ্গি। কারণ যাদের অন্তরে নবী প্রেম থাকবে না, এরা বাঁচে আগুন জ্বালাবে, তাকে আগুন জ্বালাবে। কিন্তু সুন্নিরা বাঁচে তাকে আগুন জ্বালাই না। রসুলের আদর্শ আমাদের হৃদয়ে আমরা লালন করি, কথা বলো ঠিক কিনা? এই জন্য লিল্লাহে তাকবীর যতবার বলবেন ততবার ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। শুধু লিল্লাহে তাকবীর বলে স্লোগান ক্ষান্ত করবেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আর জবান খুলে সন্দেহ আছে? এই জন্য আমরা আসুন, জিকির তো আল্লাহর হবে, রসুল্লাহর প্রশংসার হব। তো লিল্লাহে তাকবীর শুধু না বলে আমরা একটু আল্লাহ জিকির করি শেরবানের মতন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মাইকটা কমাই দাও, প্যান্ডেলের ভিতর মাইকটা একটু কমাই দাও। লা ইলাহা, একটু বাড়াই দাও। লা ইলাহা পড়ো, লা ইলাহা। ও বাই নামাজ রোজা ছাইরো না, নবীজির দরদ ভুইল না। নামাজ রোজা ছাইরো না, নবীজির দরদ ভুইল না। নবীর দরদ না ভুলিলে, নবীর দরদ নবীজি তোমাদের বলবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনারা কেউ কখনো চাঁদপুর গিয়েছেন? এখানে চাঁদপুর ও চাঁদপুরে দুইটা নদী আছে, একটা হচ্ছে পদ্মা, একটা হচ্ছে মেঘনা। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। একটা পদ্মার পানি হচ্ছে পরিষ্কার, আর মেঘনার পানি হচ্ছে গোলা। আমি 50 টাকা খরচ করে নৌকা দিয়ে মধ্যখানে একটু গিয়ে আমি ঘোলা পানিও ঢুকালাম, পরিষ্কার পানিও ঢুকালাম, দুইটা পানি মিক্স করে অনেকক্ষণ ঢাকালাম। কিন্তু কিছুক্ষণ পর গ্লাস রাখার পরে দেখলাম পদ্মার পানি পদ্মার দিকে চলে যায়, মেঘনার পানি মেঘনার দিকে। একটার সাথে একটা মিক্স হয় না, কারণ কুদরতটা হচ্ছে আমার আল্লাহর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া বেশি বেশি আদায় করব, কারণ আমানত শাহর মাজারে গেলে অনেকের হাত নাই, অনেকের পা নাই। আপনি কি জানেন চট্টগ্রামের সবচেয়ে বড় হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল? 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা।
24 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 7,000 টাকা, 7 দিনের অক্সিজেন কিনতে হলে 49,000 টাকা, 1 মাসের অক্সিজেন কিনতে হলে 3.5 লক্ষ টাকা। আপনার বেতন কত? 30,000, 40,000। মাস শেষে যদি আমার আল্লাহ বলে, এ বান্দা 3.5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করেছ, টাকা দাও, পয়সা দাও, ডলার দাও, রুপিয়া দাও, না খেয়ে আমি ফিট হয়ে যাব, আল্লাহর সে ঋণ আমি পরিশোধ করতে পারবো না। কিন্তু আমার আল্লাহ বলে, তারপর বান্দার নিঃশ্বাস বন্ধ করি না। চট্টগ্রাম ইপিজেডে গেলে গার্মেন্টসে জব করে একদিন যদি আমি গার্মেন্টসে না যাই, আমার একদিনের টাকা কাটা হয়, 2 দিন না গেলে 2 দিনের টাকা কাটা হয়। কিন্তু আমার আল্লাহ যদি বলে যে সকালে ফজর নামাজ পড়ো না, শাস্তি 2 মিনিটের অক্সিজেনটা বন্ধ রাখলাম, তুমি আর আমি কিন্তু লাশ হয়ে যাব। জোহরের নামাজ পড়ো নাই, দুপুরে খাওয়া বন্ধ, এশার নামাজ পড়ো নাই, রাতের রিজিক বন্ধ, লাশ হয়ে যাব। কিন্তু আল্লাহ বলে, হাম তো মা এলবি করম হ্যায়, कोई साइल है नहीं, राह देखला कैसे राहर व मंजिल है नहीं। আমি আল্লাহ বান্দার উপর রহমত করি। বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাক দিলে আমি তার ডাকে 70 বার ডাক দিয়ে বলি, ইয়া আব্দি, হে আমার বান্দা। একটু জবান খুলে বলি সুবহান। বোবা লোকে চলতে পারে বলতে পারে না। এই কথা বলে কে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলুন না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদিনীতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদিনীতে আর নাকে সুগরান। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখিতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। না আরেকটু জবান খুলে আলহামদুলিল্লাহ। আমি জানি অনেকের মন খারাপ, ভিতরের মাইকটা একটু কমাই দাও, ভিতরের মাইকটা একটু কমাই দাও, আর মনিটরটা সামান্য একটু দাও। সাউন্ড তো ভালো, সাউন্ডটার নাম কি একটু দোয়া করে দিয়ে দেখি। এই সাউন্ডটার নাম কি রে? আছে সাউন্ডটা মাশাআল্লাহ অত্যন্ত ভালো সাউন্ড। যে কোনো মাহফিলে উরুসে আপনার সাউন্ডটা বিবাহতে ব্যবহার করবেন। আল্লাহ রিজিকে বরকত দান করুক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। পাবলিসিটি করে দিছি, কেমন সুন্দর করে সাউন্ডটা দিও। তো সর্বশেষ আমি বলি, আমি জানি অনেকে আলহামদুলিল্লাহ বলতে চান না, হুজুর কি করব, বিশ্বাস করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু ব্যবসা ঠিকমতো লাভটা ঠিকমতো পাই না। কিন্তু পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 সপ্তাহ তার ব্যবসা হু হু করে উপরের দিকে উঠতে লাগলো। হুজুর কেমনে আলহামদুলিল্লাহ বলতাম বলেন? হুজুর বিশ্বাস করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাচ্চা শুধু অসুস্থ, বাচ্চা অসুস্থ, কিন্তু পাশের ঘরের মহিলা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বাচ্চা কি ফুষ্ট, কি কিউট, কি স্মার্ট, বুঝলাম না হুজুর। 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর রিজিকে বরকত পাই না, শুধু কেবল জ্বর সর্দি কাশি। কিন্তু পাশের ঘরের আব্দুল জব্বার করিম 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আজকে 2 বছরে একটা জ্বর হতে দেখলাম না। মনে রাখবেন আমার আল্লাহ বলে,
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমরা সচিবালয়ে চাকরি করতে গেলে তোমরা প্রথম রিটেন বিশেষ ক্যাডার দিতে হয়, এরপর তোমরা ভাইবা দিতে হয়, এরপর তোমরা অসংখ্য পরীক্ষা দেওয়ার পরে তোমরা চেয়ারে বসো, 50,000 টাকার বেতন নাও। তো আমি আল্লাহর জান্নাতে চলে আসবা, এমনিতেই আসবা, পরীক্ষা নিব। আমি আল্লাহ মাঝে মাঝে জ্বর দিব, অসুস্থ দিব, ডেঙ্গু দিব। যতবার তুমি অসুস্থ হবা ততবার তুমি বলবা আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার ডেঙ্গু, আল্লাহ আমার প্যারালাইজ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যতবার আল্লাহ 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 ডাকবা আমি তোমাকে নিষ্পাত করে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাইব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ হলে কখনো অভিযোগ করতে নাই, কারণ সৃষ্টি জগতে একজন মানুষ জীবনে জ্বর হয় নাই, সর্দি হয় নাই, অসুখ হয় নাই, কাশি হয় নাই, একটা পিঁপড়া পর্যন্ত কামড় দেয় নাই। একজন মানুষ আছে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা কষ্টও পায় নাই। ওই ব্যক্তি বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এর নাম ছিল ফেরাউন। ফেরাউন ফেরাউন আমার আল্লাহ বলে ফেরাউনকে অসুখ কেন দেয় না জানো? ফেরাউন বলেছিল আল্লাহ জাহান্নাম আমাকে জ্বালিয়ে ফেলিও, কিন্তু দুনিয়া আমাকে বেজ্জতি করিও না, দুনিয়া আমাকে অসুখ দিও না, দুনিয়াকে কষ্ট দিও না। আমার আল্লাহ বলে ফেরাউনকে দুনিয়াটা সিম্পল একটা জান্নাতের মতো বানিয়ে দিলাম, কিন্তু জাহান্নামে তাকে জ্বালিয়ে ফেলবে। আর আমি আল্লাহ যখন বান্দাকে পছন্দ করি আমি মুসিবত দেই। হুসাইনকে পছন্দ করেছি 3 দিন খানা দেই নাই, হুসাইনকে পছন্দ করেছি 3 দিন পানি দেই নাই, হুসাইনকে পছন্দ করেছি কারবালার জমিনে 71 জনকে আমি আল্লাহ শহীদ করে দিয়েছি। আমি আল্লাহ যত বেশি পছন্দ করব অত পরীক্ষা 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 উত্তীর্ণ হতে পারলে আমি আল্লাহর জান্নাতে গমন করবো। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসিবতে টেনশন করা যাবে না, ভরসা হবে একমাত্র কার? না জাবান খুলে বলুন কার? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন কার? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে খারাপ লাগবে আমাদের? একসাথে শাহাদাত আঙ্গুল উঁচা করে আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপুরাণ, কোথা পেল তাহারায় সুরমলান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। উপস্থিত দক্ষিণ কাঞ্চননগরে হিলফুল ফুজুল সুন্নিয়া সংগঠনের আজকের ঈদ এ মিলাদুন্নবী উদযাপনে কনফারেন্সের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ভালোবাসার ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ গোলামুর রহমান নুরি সাহেব। সবাই জবান খুলে একবার বলি মারহাবা। বিশেষ করে আজকের মাহফিলের চিফ গেস্ট মেহমান আলা হিসাবে একটু পরে আগমন করবেন আপনাদের সকলের সুপরিচিত, জিনাদের আলোচনা এখন আপনারা টেরেফলের মধ্যে বসে শুনছেন। আমরা ছাত্র জীবনে জামিয়া আহমদিয়া যখন লেখাপড়া করেছি তখন আমরা ফাজিলে থাকতে, এখন তো আধুনিক টেরেফল হয়েছে, তখন ছিল মাটি অথবা খের অথবা আমরা মাটির মধ্যে ফ্লোরের মধ্যে বসে শুনতাম। আল্লামা হাসান রাজা আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব, যার কণ্ঠে আলা হযরতের না শুনলে চোখের পানি দূর রাখা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের মাঝে উপস্থিত হবেন আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেব। সবাই জবান খোলে চিৎকার মেরে একবার বলি মারহাবা। বিশেষ করে আমার পরে আরও যিনি আলোচনা করবেন আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা আবু ইউসুফ নূর আল কাদরি সাহেব, বিশেষ অতিথি মাওলানা রুহুল আমিন নিজামী সাহেব, মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আল কাদরি সাহেব,
এছাড়াও অসংখ্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম আছে, বিভিন্ন মাহফিলের প্রধান বক্তা থাকে, বিশেষ বক্তা থাকে। আজকে হয়তো বা মহাব্বতে এখানে সবাই চলে এসেছে, সবাইকে হৃদয় থেকে ভালোবাসা। আসুন, আমাকে নির্দিষ্ট একটি সাবজেক্ট দিয়েছে জান্নাত এবং জাহান্নামের বিবরণ দেওয়ার জন্য। কতক্ষণ আমাদের দিল ঠান্ডা হবে, জাহান্নামের কথা বললে আবার মাঝে মাঝে পশম দাঁড়িয়ে যাবে। কারণ জান্নাত ও আল্লাহর সৃষ্টি, জাহান্নাম ও আল্লাহর সৃষ্টি। ওগো আল্লাহ, বুঝলাম না জান্নাত জাহান্নাম কখন পাবো? আমার আল্লাহ বলে জান্নাত জাহান্নাম সৃষ্টি কিন্তু এখন করা হয়েছে, এখন মরে গেলেই জান্নাত জাহান্নাম পাবে না। আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দিব কিয়ামতের ময়দানে বিচার আচার কমপ্লিট হওয়ার পরে জান্নাত জাহান্নাম। তো আল্লাহ, এখন যারা মৃত্যুবরণ করে এদের কি হবে? আমার আল্লাহ বলে যারা জাহান্নামী এদেরকে জাহান্নামী দিব না, এদের কবর থেকে জাহান্নামের দরজাটা আমি আল্লাহ খুলে দিয়ে জাহান্নাম থেকে উত্তাপ হাওয়া বের করব, মাঝে মাঝে সাপে ছুবল আক্রমণ করবে। আবার যারা জান্নাতি এদেরকে ডাইরেক্ট জান্নাতে নাই, এদের থেকে কবর এবং জান্নাতের মধ্যখানে পার্টিশন খুলে দিয়ে জান্নাতের হাওয়া আমি আল্লাহ কবরে প্রেরণ করবো। জোরে বলে সুবহানাল্লাহ। তবে জান্নাত জাহান্নাম নিবারণ করতে হলে প্রথমেই কিন্তু আমাদেরকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুবরণ করতেই হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন, যিনার সন্তানের মধ্যে একজন পয়গম্বর ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম যখন সন্তান ইউসুফকে হারাই ফেলল, 20 বছর একটানা কান্না করার কারণে চোখের নিচে ড্রেনের মতো দুটা দাগ হয়ে গেল, চোখ দুটা ব্লাইন্ড হয়ে গেল, অন্ধ হয়ে গেল, ড্রাক হয়ে গেল, অন্ধকার ছাড়া কিছু দেখে না। আজরাইলের বড্ড মারা লেগে গেল। আজরাইল বলে, হে ইয়াকুব পয়গম্বর, কি আপনি? বলে, আনা মালাকুল মত, আপনি আমার কাছে রূহ কবজ করার আগে আপনার প্রতি মায়া মোহাব্বত লেগে গিয়েছে, সন্তানের মায়া, কান্না করেছেন, আসলাম। ইয়াকুব আলাইহিস সালাম বলে, মৃত্যুর আগে যদি একবার এসেই পড়েছেন, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, একটা অনুরোধ করব, একটা জিনিস চাইব। কি? বলে, আমি আপনার কাছে চাই মৃত্যুর আগে আপনি আমাকে 3টা সিগন্যাল দিবেন। আমি 3টা সিগন্যাল দিলে মৃত্যুর জন্য রেডি, মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য অ্যারেঞ্জ হয়ে যাব। বলে, ইনশাআল্লাহ। আজরাইল চলে গেল, 10 বছর চলে যায়, একবারও আসে না। 20 বছর চলে যায়, একবারও আসে না। 94 বছর বয়সে আসে না। 104 বছর বয়সে আজরাইল এবার ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম বলে, প্রথম সিগন্যাল না। বলে, না না, রূহ কবজ করতে এসেছে। কি আশ্চর্য ব্যাপার! তুমি বলেছ আমাকে 3টা সিগন্যাল দিবা। ফেরেশতা কখনো মিথ্যা বলে না। এরা খায় না, এরা ঘুমায় না, এদের পেট নাই, এরা পুরুষ না, এরা মহিলা না, এরা নূর দ্বারা মেকিং হয়েছে, তৈরি হয়েছে। তুমি না বললা 3টা সিগন্যাল দিবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা আবু ইউসুফ নূর আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব হুজুরকে নিয়ে জম্পেশ খাওয়ার ব্যবস্থা করো, মেহমানদের ব্যবস্থা। ভাইয়া, এই মেহমানদের ব্যবস্থা করো। আধা ঘন্টা আমার খাওয়ার সহ হুজুরকে খাওয়াবে, হ্যাঁ, টাইট করে খাওয়াবে, একটু খেয়াল করবেন। এবার আজরাইল বলে, আমি 3টা সিগন্যাল দিয়েছি। ইয়াকুব পয়গম্বর বলে, বুঝলাম না, কিসের সিগন্যাল? কোথায় তো তুমি তো আসো নাই। আজরাইল বলে, 3টা সিগন্যাল দিয়েছি, আপনি খেয়াল করেন নাই। আর কিসের সিগন্যাল? বলে, মনে পড়ে 1 নম্বর মৃত্যুর সিগন্যাল। চন্দনেশ্বর ভাইরা, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, দোকান পাট, রাস্তা ঘাট, চলা বেড়ায়, পর্দার আড়াল থেকে মা বোনরা, আজরাইল বলে 1 নম্বর সিগন্যাল মৃত্যুর। আপনার কি মনে পড়ে আপনার বয়স যখন 30 থেকে 40 ছিল, তখন আপনার দাড়িগুলা আর মাথার চুলগুলা কুচকুচে কালো ছিল, কুচকুচে কালো ছিল। কিন্তু বয়স যখন 50-60-এ গিয়েছে, হঠাৎ করে আপনার দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল আর মাথার চুলগুলা সাদা হয়ে গেল। এই যে দাড়িগুলা, মাথার চুলগুলা সাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 1 নাম্বার সিগন্যাল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বলে, তাই নাকি? আমি তো খেয়াল করে নাই, আমি মনে করেছিলাম তুমি সামনে আসবার টোকা দিয়ে বলবে 1 নাম্বার সিগন্যাল, প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু দাড়ি চুল পেকে গিয়ে 1 নাম্বার সিগন্যাল। 2 নাম্বার কি? বলে, আপনার কি মনে পড়ে 30 বছরের যুবক আপনাকে নারিকেল গাছ, সুপারি গাছে উঠতে বললে আপনি হু হু করে উঠে যান। আপনি চন্দনেশ্বর রওশন হাট বাজারে গিয়ে আপনি ব্যাগ ভর্তি তরকারি কিনে আপনি হাঁটতে পারেন, কিন্তু আগের মতো এখন আর শক্তি নাই, গিরায় গিরায় শক্তি কমে গিয়েছে। আগে ফুটবল খেলতে পারতেন, এখন দৌড়াতেই পারেন না। আগে মাঝে মাঝে আপনি রানিং করতেন, এখন পারেন না। ওই যে আপনার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, আগের মতো হাঁটতে পারেন না।
এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো খেয়াল করিনি 3 নম্বর সিগন্যাল কি? মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরত ইয়াকুব মনে পড়ে আপনার শরীরের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আপনি শটান ছিলেন, আপনি স্ট্রং ছিলেন, আপনি একদম দাঁড়াতেন সোজা হয়ে। কিন্তু বয়স যখন 50 থেকে 60-এর দিকে চলে গিয়েছে, আগের মতো আর সোজা হয়ে দাঁড়াতে পারেন না। বয়স যত যায় 90 হয়, শরীর বেঁকে যায়, 100 হয় আরও বেঁকে যায়, 110 হয় আরও বেঁকে যায়। শরীরটা যে আস্তে আস্তে বেঁকে তারপর 3 নম্বর পা লাঠি হাতের মধ্যে নিয়েছেন, এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর সিগন্যাল। এই কথা বলে আজরাইল একটা সেকেন্ড সময় না দিয়ে রুটটা কবজ করে বুঝিয়ে দিল মৃত্যুর কোনো সিগন্যাল নাই। আরে যুবক, আপনারা খবর পেয়েছেন কিনা? গত 1 মাস পূর্বে আখতারুজ্জামান ফ্লাইওভারে একজন যুবক মোটরসাইকেল কিনেছে, রয়্যাল এনফিল্ড 350 সিসির মোটরসাইকেলটা 120-এ স্পিডটা উঠিয়ে কন্ট্রোল করতে পারে নাই। এরকম লোহার স্ট্যাম্প ল্যাম্পের সাথে মাথায় এত জোরে বাড়ি খেয়েছিল, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তুমি আর আমি লিখেছিলাম, আমার দোস্ত এত অল্প সময় মৃত্যুবরণ করবে কল্পনাও করতে পারি নাই। তুমি কল্পনা করলো কি আর না করলো কি? মৃত্যু যখন সিগন্যাল আসবে, দুনিয়াকে ধরে রাখতে পারবে না। আপনারা ইউটিউবে চার্জ করেন, এখনই দেখবেন বাংলাদেশের একজন বাওয়াল শিল্পী ছিল, এনার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, 1 সেকেন্ডের নাই ভরসা। গানটা লিখে ঢাকা আর্মি স্টেডিয়ামে তিনি উঠেছিলেন, মাইক্রোফোনে মানুষকে নতুন একটা গান শোনাবেন। কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ তার উৎসাহ! মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে শুধু টান দিয়েছিল, 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে তার দেহটা স্টেজ থেকে মাটিতে পড়ল। ঢাকা মেডিকেলে নেওয়ার পর ডাক্তার বলে, আজরাইল রুটে এত জোরে টান দিয়েছে, 37টা রগ 2 টুকরা হয়ে গিয়েছে, মৃত্যুর কোনো সিগন্যাল নাই। ওই মৃত্যুর পরে আপনার আপনজনরা কিন্তু আপনাকে কবরে ঢুকাবে। আপনি খেয়াল করেছেন কত নিষ্ঠুর আপনজনরা? আপনি কাকে আপন মনে করেন না? নবী ছাড়া দুনিয়া থেকে আপন হতে পারে না। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার সারা দুলাভাই, আপনি মৃত্যুবরণ করার পরে এই মাটি উপরে দিয়ে দে। অনেকে বলবে মাটি লুজ হয়েছে, মাটি একটু শক্ত মতন আরো করে দে, আর ছিদ্র আছে না, ছিদ্র পর্যন্ত বন্ধ করে দে। আপনজনরা মাটির নিচে আপনাকে গাড়িয়ে দিবে। এরপরে কবরে যাওয়ার পরে প্রত্যেকের সামনে 2টা স্টেশন থাকবে, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে জান্নাত, আর একটা হচ্ছে জাহান্নাম। মন থেকে বলুন তো, আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? একটু জবান খুলে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি না? জান্নাত কিন্তু অনেক সুন্দর। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে যেতে হলে আমল কেমন করতে হবে এটা পরে, তবে নিয়ামতটা কেমন জানেন? জান্নাতে ঢুকলে 4টা নহর আমাদের চোখের সামনে পড়বে। একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। 1 ফোঁটা পানি যদি জিহ্বার মধ্যে লাগে, জীবনে তৃষ্ণা লাগবে না। এই পানিটা কোত্থেকে বের হয় আপনি অবাক হয়ে যাবেন। আমার রসুল মসজিদে নববীর 3টা সিঁড়ি ছিল। 1 নম্বর সিঁড়ির মধ্যে দিয়ে উঠতেন, 2 নম্বর সিঁড়িতে দাঁড়াতেন, আর 3 নম্বর সিঁড়িতে বসতেন। রসুল যে 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখেন, কসম খোদার কিয়ামতের ময়দানে রসুল্লাহর 2 নম্বর সিঁড়ির রসুলের কদমের নিচ থেকে হাউজে কাউসারটা বের হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তা রসুলের কদমের নিচের পানি যদি 1 ফোঁটা লাগলে 50,000 বছর তৃষ্ণা না লাগে, ওই রসুলকে কখনো আমার মতো বলা যেতে পারে? জবান খুলে বলেন, পারে? এজন্য আমরা বলি, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। যার কোনো সেকেন্ড কপি হয় না, ফটোকপি হয় না, দ্বিতীয় কোনো জেরক্স কপি হয় না, তিনি হচ্ছেন মদিনা ওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহান। এবার সেই হাউজে কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। রাসূল বলে, এই মালিকের একটা পাওয়ার থাকে না, তা আমি যেহেতু মালিক, আমি কিন্তু বন্টন করব না। রসুল খেয়ে বন্টন করবে? রসুল আমার বলে, হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 জন যুবকের যে যদি মৃত্যুর আগ পর্যন্ত লাভ কানেকশন রাখতে পারো, মোহাব্বত রাখতে পারো, ভালোবাসা রাখতে পারো, হুব রাখতে পারো, ইশকে তোমার অন্তরে ওদের ব্যাপার রাখতে পারো, তো হাউজে কাউসার নিশ্চিত। নবীরা কারা? ওই 2 জন যুবকের নাম একটু বলে দিন না, এদের জন্য আমরা ফিদা 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 কুরবান স্যাক্রিফাইস হয়ে যাব। নবী আমার বলে, একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
এই জন্য আমরা সবাই জান্নাতে যদি যেতে হয় হাসান হোসেনের সাথে মোহাব্বত ছাড়া কোনো বিকল্প পথ থাকতে পারে? একটু জবান খুলে বলেন, পারে? আর অপোজিট পাশে যদি আপনি জান্নাত না পান তাহলে জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আপনাদের চন্দনেশ্বর আগুন যদি আঙ্গুলের আকারের মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পুড়বে, তারপরে কনুই পুড়বে, তারপর সিনা পুড়বে, তারপর বুক পুড়বে, তারপর কলিজা। কিন্তু জাহান্নামের আগুন আঙ্গুলে লাগবে, আঙ্গুল নয়। এটা দুনিয়ার আগুন নয়, এটা আঙ্গুলে লাগবে, প্রথম কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার ছাই করে ফেলবে। আদম সফিউল্লাহ বলে, আমি জান্নাত থেকে যখন বের হয়েছিলাম, দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ বলে, আদম দুনিয়াতে তুমি বসে বসে চাইলেই জান্নাতের মতো খাওয়া পাবে না, তোমাকে চাষাবাদ করতে হবে, ফার্মার হতে হবে, কৃষক হতে হবে। আল্লাহ নাঙ্গল কোথায়? আমার আল্লাহ বলে, জান্নাত থেকে লোহা পাঠালাম। আল্লাহ নাঙ্গল বানাতে হলে বাঁকা করতে হবে, তো আগুন কোথায়? আমার আল্লাহ জাহান্নাম থেকে আগুন পাঠিয়েছে, জমিনের রাখে আগুন, 7 জমিন চাট করে জাহান্নামের মধ্যে চলে যায়। আল্লাহ হয় না, ওই জাহান্নামের আগুনকে 70,000 বার পানি ডালার পরে এবার এটা লাল বর্ণ ধারণ করেছিল, নাঙ্গল বানিয়েছে। আদম বলে, আল্লাহ নাঙ্গল পেয়েছি, চাষাবাদ করতে হলে গরু লাগবে। কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখে, আমার আল্লাহ বলে, জান্নাত থেকে আমি 2টা গরু পাঠালাম, একটা হচ্ছে গাবি, একটা হচ্ছে ষাঁড়। 2টা গরু যখন চাষাবাদ করতে লাগলো, গরুগুলার ডাইনে যায়, বামে যায়, পিছনে যায়। আদম বলে, সোজা যাও, এরা ডানে বামে যায়। এবার আদম সফিউল্লাহ বলে, ওই মুহূর্তে আমি গরুকে বলেছিলাম, কিরে গরু, তোমাকে বলি সোজা, তুমি বাঁকা যাও, ডানে যাও। পিছন দিক থেকে যখন লাঠি দিয়ে বাড়ি দিল, গরুর জবান খুলে গেল। গরু তখন কথা বলতে পারত। গরু বলে, আমি শুধু বাঁকা পথে চলি এমনটা নয়, আদম আপনি কিন্তু জান্নাতে বাঁকা চলেছিলেন, আল্লাহ আপনাকে বলেছে গন্ধম না খাওয়ার জন্য, আপনি গন্ধম খেয়েছেন, বাঁকা চলেছেন, শুধু দোষটা কি আমার? আদম আলাইহিস সালাম নাঙ্গল ছেড়ে দিয়ে কান্না করলেন। আমার আল্লাহ বলে, এ গরু, আমার পয়গাম্বরের সাথে জবান নাড়িয়েছ, কথা বলেছ, আজকে থেকে তুমি গরুর জবান আমি আল্লাহ বন্ধ করে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, গরু কথা ছাড়া সব বুঝে। আপনারা খেয়াল করেছেন, কুরবানির গরু যখন আপনারা কিনেন, সকালবেলায় দেখবেন কুরবানির পশুটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমাদের মাসালা হচ্ছে, কুরবানির গরুর সামনে কখনো ধারালো ছুরি নিয়ে আপনি হাঁটবেন না, কারণ গরু দেখতে পারে ছুরিটা কত ধার, আমাকে জবাই করবে, আমাকে কোরবানি করবে, আমার গলা আলাদা করবে। একমাত্র গরু কথা বলা ছাড়া দুনিয়া সব বুঝে। আর এই জবানটা নিয়েছে একজন পয়গাম্বরের সাথে বেয়াদবি করার কারণে, আর তিনি হচ্ছেন সাধারণ একজন পয়গাম্বর। আর আমার নবীর বিরুদ্ধে যারা বেয়াদবি করবে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা বলো, জবান খুলে বলুন, ঠিক কিনা? যুবক আমার, পর্দা নিশিন মা বোন, অন্তরের কান লাগাতে হবে। আজকে থেকে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যাই, আটলান্টিক মহাসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, বঙ্গোপসাগর বলো, তামাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু আল্লাহর ভয়ে যদি চোখের পানি 1 ফোঁটা বের হয়ে যায়, জাহান্নামকে ঠান্ডা করবে। আমি জানি আমি কাশ্মীরি কথা আপনি বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে। একটা হবে মিজান, একটা ফুলসেরাত, একটা হাউজে কাউসার, আর একটা হচ্ছে আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার রব্বুল আলামিনের হাবিব যখন মাকামে মাহমুদের নিচে সেইদার মধ্যে পড়বে, ওই মুহূর্তে জাহান্নাম চিৎকার করবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, হালমিম মাজিদ। আল্লাহ আপনি বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহগার বান্দাগুলো আমার পেটের মধ্যে নিক্ষেপ করবেন। আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু আল্লাহ আমার ক্ষুধা, জাহান্নাম ব্যক্তিগুলো কোথায়? হালমিম মাজিদ বলে যখন চিৎকার করবে, জাহান্নামের আগুনে সমস্ত উম্মতগুলো হাউমাউ করে কাঁদতে শুরু করবে। আমার নবী বলবে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত জাহান্নামে পিছনের দিকে না যায়, অতক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি যদি মাথা না উঠান, কিয়ামতের ময়দান তো শুরু করতে পারবো না, কারণ কিয়ামতের ময়দান তো আমি আল্লাহর জন্য বানাইনি, আমি বানিয়েছি নবী আপনার জন্য। আরশ হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেইটার মধ্যে পড়ে কাটবে, আল্লাহ
আমার আল্লাহ বলবে বন্ধু আপনি মাথা উঠাবেন না, জাহান্নামকে পিছনের দিকে বুঝে নিতেই হবে। আমার আল্লাহ বলবে জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে জাহান্নামের পায়ের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করো। যখন টানতে শুরু করবে জাহান্নাম এত জোরে একটা টান মারবে, সেকেন্ডের ভিতরে সুতার মতো সবগুলা ছিঁড়ে যাবে। আল্লাহ জাহান্নামকে টেনে ধরে রাখা যায় না। আমার আল্লাহ বলে একটা কাজ করো, আমার আরশের উপরে স্বর্ণের একটা প্লেটের ভিতরে কিছু পানি আছে, ওই পানিগুলা নিয়ে জাহান্নামের মধ্যে 2 ফোঁটা নিক্ষেপ করো। আল্লাহ